আমাদের এখানে লাইফ ইন্স্যুরেন্সটা যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে আপনার 14 বছরে আপনার আসতেছে 8,76,000 টাকা। বোমা উনি কে? আম্মা উনি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছে। কে? ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছে। ইন্স্যুরেন্স কোম্পানি? ইন্স্যুরেন্স কোম্পানি তো বুয়া। আমার 6 মাসের মানি রিসিপ্টটা দেন, এই যে টাকাটা। এই যে নেন 2,000 টাকা। শুনেন আপা, আমাদের একটা অফার চলতেছে, 3 বছরের টাকা যদি একবারে দিয়ে দেন তাহলে একটা প্রেসার কুকার পাবেন। সত্যি কি হ্যাঁ। বলেন? 8 লিটারের একটা প্রেসার কুকার। আচ্ছা তাহলে কয় টাকা দিতে হবে? আপনার আসতেছে তাহলে 72,000 টাকা। 72,000? আচ্ছা দাঁড়ান দিতেছি এখন। কে আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাইয়া, ভিতরে আসেন। ভালো আছেন না? জি ভালো আছি, বসেন ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, ওই দিন কি যেন বলছিলেন রাস্তার ভিতরে, বুঝতে পারি নাই। বুঝতে পারেন না? জি না। আচ্ছা, আপনাকে আমি খাতা কলমে বুঝাই দিচ্ছি, আচ্ছা তাহলে আপনি বুঝতে পারবেন, ব্যাপারটা সহজ হবে। আমাদের হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে? আপনি যদি আমাদের এখানে ফিক্সড ডিপোজিট করেন তো 2,000 টাকা করে মাসে, তো এখানে আপনি পাচ্ছেন 12 বছরে 4,75,000 টাকা। আর যদি আমাদের এখানে লাইফ ইন্স্যুরেন্সটা যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে আপনার 14 বছরে আপনার আসতেছে 8,76,000 টাকা। সত্যি? হ্যাঁ। 8 লক্ষ টাকা? হ্যাঁ, আপনি তো রাতারাতি বড় লোক হয়ে যাবেন। নিজের তো কিছু থাকা দরকার। আপনার নিজের কিছু আছে বলেন? কিচ্ছু নেই, তো আপনি আমাদের এখানে একটা ফিক্সড ডিপোজিট করে ফেলেন, আপনার জন্য ভালো হবে। আমি এটা আপনাকে ওই দিন রাস্তার ভিতর বুঝাইতে পারিনি, ব্যাপারটা আপনিও বুঝতে পারেন নাই, এই জন্য আজকে নিরিবিলি এসে আপনারা বুঝাই দিলাম। ও আচ্ছা তাই? হ্যাঁ, তাহলে আপনার নামটা লিখি। আচ্ছা হ্যাঁ, আপনার নামটা, আপনার 3 কপি ছবি দিবেন, ঠিক আছে? আর ওই যে ভোটার আইডি আছে না, ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন। আর নমিনি আছে না, নমিনির 3 কপি। বোমা উনি কে? আম্মা উনি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছে। কে? ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছে। ইন্স্যুরেন্স কোম্পানি? ইন্স্যুরেন্স কোম্পানি তো বুয়া। ইন্স্যুরেন্স কোম্পানি টাকা মারি দে। কে বলছে আন্টি? সব ইন্স্যুরেন্স কোম্পানির মতো আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি না না বাবা, ইন্স্যুরেন্স কোম্পানি চিটিং চিটিং। আর আমার কথাটা একটু শুনেন আন্টি, আমাদের এইখানে যারা ফিক্সড ডিপোজিট করছে আমরা তাদের নগদে টাকা দিয়ে দিই, আমরা তো কারো টাকা ধরে রাখি না। বোমা এগুলো করা ঠিক না, এগুলো কিন্তু বুয়া। আমার ছেলে আসলে বকা দিব। আম্মা উনি হচ্ছে আমাদের পরিচিত, সমস্যা নেই, একটা করে দেখি। আচ্ছা আপনি বসেন ভাইয়া, আমি নিয়ে আসতেছি, টাকা নিয়ে আসতেছি। শুনেন আন্টি, আমাদের এই যে ভুয়া বউ বলতেছে, আমরা ভুয়া না, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। ওইসে বাবা সাবা মারিয়েন না, এইসব সাবা বহুত শুনছি, বহুত দেখছি। এই যে ভাইয়া বসেন না, বসেন। আন্টি, আপনার একটা ইন্স্যুরেন্স করাই দিই আমি। হ্যাঁ, নামটা বলেন আন্টি আপনার। না আমি এগুলো করবো না, এগুলো বুয়া, এগুলো চিটিং। আচ্ছা ভাইয়া এই নেন 2,000 টাকা। এই টাকা দিচ্ছ না বৌমা, এই টাকা যদি মার যায় তো দেখো তোমার খবর আছে। আম্মা আপনিও না একদম বেশি কথা বলেন, বললাম তো উনি আমাদের পরিচিত, উনি এগুলো কি টাকা মেরে বহুত দিবে? চিটিংবাজি করছে মানুষে ইন্স্যুরেন্স কোম্পানি। আম্মা আপনি ভিতরে যান, নামাজ পড়েন, নামাজের টাইম হয়েছে না। মেয়েটা বেশি ফাজিল। আচ্ছা আপা, টাকাটা দেন। ঠিক আছে আপা, টাকাটা দেন। এই যে নেন 2,000 টাকা। শুনেন আপা, আমাদের একটা অফার চলতেছে, 3 বছরের টাকা যদি একবারে দিয়ে দেন তাহলে একটা প্রেসার কুকার পাবেন। সত্যি কি হ্যাঁ। বলেন? 8 লিটারের একটা প্রেসার কুকার। আচ্ছা তাহলে কয় টাকা দিতে হবে? আপনার আসতেছে তাহলে 72,000 টাকা। 72,000? আচ্ছা হ্যাঁ। দাঁড়ান দিতেছি এখন। এই যে নেন ভাইয়া, এখানে পুরো 72,000 টাকা আছে। পুরো টাকাটাই আছে? আচ্ছা ঠিক আছে। এই যে ফর্মটা, এখানে সাইন করেন আপনি। এখানে। এখানে করলে হবে? হ্যাঁ করেন, এখানেই করেন। জি দাঁড়ান, নেন ভাইয়া। আরো একটা আছে, এখানে একটা করেন, এই যে এখানে এখানে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর শুনেন, এই ভোটার আইডি কার্ডটা দেন। ভোটার আইডি কার্ড? হ্যাঁ ভোটার আইডি কার্ড আর দিবেন। কি? আর ওই যে 3 কপি ছবির কথা বলছি, নমিনিরও 3 কপি ছবি লাগবে। ও আচ্ছা দাঁড়ান দিতেছি। এই যে নেন। আচ্ছা ঠিক আছে। আর শুনেন, আপনি যে 3 বছরের টাকা একবার দিয়ে দিলেন না, এর পরবর্তীতে যখন আপনি টাকা দিবেন চাইলে আমার কাছেও দিতে পারেন, আবার যদি চান আপনি ইচ্ছা করলে ব্যাংকেও দিতে পারেন। আপনার ভালো হয়,
এই 3 বছরে একবার টাকা দিয়ে দিলেন, আরেকবার সামনে আসলে আরো 3 বছরের টাকা একবারে দিয়ে দিবেন। আমি আপনার জন্য বড় একটা অফার রাখবো, ঠিক আছে? তাই নাকি? তা আমি একটা গিফট দিব আপনাকে। তাহলে আমার প্রেসার কুকারটা কবে আসবে? আপনার প্রেসার কুকারটা কালকেই পেয়ে যাবেন। তাই? আর আপনি আমাদের অফিসে যান, কথা বলবো, আর আপনার কাগজপত্রগুলো নিয়ে আসেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাহলে আসি। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দোয়া আসসালাম। করবেন। ওকে, যাক ভালোই হইল। স্যার আমার 6 মাসের মানি রিসিপ্টটা দেন, এই যে টাকাটা। একসাথে 6 মাসে দিবেন? হ্যাঁ। আপা কি খবর, কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? ভালো আছেন না? হ্যাঁ। টাকা জমা দিলেন না? হ্যাঁ। আমি 3 বছর আগে একটা ইন্স্যুরেন্স করাই দিয়েছেন না, ওটা ভাঙতে আইছি। ওটা মেয়াদ শেষ হয়েছে, ভাঙুন কেন? আমার অনেক দরকার টাকার লেগা। মেয়াদ শেষ হোক। আরে আমার টাকার দরকার, আমি ভাঙতে আইছি। দেখেন ওটা যে এখন ভেঙে ফেলান, 30% টাকা কাটা যাবে আসল টাকা থেকে। কি বলেন এগুলো? 30% কাটা যাবো মানে? আচ্ছা দিয়ে আপনার কাটা দেখি। ধরেন। এই দেখো তো, এটা চেক করো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মুরব্বি। আপনার বললাম বারবার আসেন কেন? বারবার আসুন না, 12 বছরের জায়গায় 14 বছর হয়ে গেছে, এখনো টাকা দেন না আমার। আসেন আসেন স্যার 30 মাস। আসেন। 30 মাস না? এই যে এই আমাদের স্যার, আর এই যে ইনি হইছে আমাদের ম্যানেজার স্যার। স্যার ওই যে ওনাদের নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন না? আর আমি আমার টাকা দেন, মেয়াদ শেষ হয়ে 6 মাস পার হয়ে গেছে গা। আপনি এত চিল্লাইতেছেন কেন? চিল্লাইবো না, টাকা লওয়ার আগে তো বাড়ির যাই এক করে এই মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দেবো, হাতি দেবো, ঘোরা দেবো, বাঘ দেবো, ভালো দেবো। এখন কিছুই দেন না, এখন আমার নিয়মিত টাকাই দেন না। আমার টাকা দেন, তারা জলদি টাকা দেন। আরে মুরব্বি, আপনি ব্যাপারটা দেখতেছে, আগামী সপ্তাহে আসেন যান। কি এর দেখতেছে? আগামী সপ্তাহ আজকেই দিবেন টাকা, ওখানে দিবেন টাকা। এই মুরব্বি, অফিসের ভিতরে কি হাগো চিল্লে কি করবো? এই আমার ডিপোজিট ভাঙেন, টাকা দেন আমার পুরো টাকা। মেয়াদের আগে ভাঙা যাবে না। কি ভাঙা যাবে না? হ্যাঁ, ইন্স্যুরেন্স করার সময় কি বলছিলেন? যখন তখন ভাঙতে পারবো, 1 টাকাও কাটা যাবে না। এখন কি বলতেছেন? ফাইজলামি করেন। আর চুপ থাকেন, তাহলে 30% কাটা যাবে। টাকা 30% কাটা যাবে না? হ্যাঁ, কষ্টের টাকা কামাই করে এদিকে দিয়ে গেছি জমা, টাকা কাটা যাবে মানে? ওটা এটা কি করলেন? কি করবো? টাকা দেন আগে। আরে আপনি কলেজ ছাড়েন। টাকা দেন, আরে আপনি মুরব্বি খুব কিরে কিরে। টাকা দেন না কে? আরে আপনি এরকম শুরু করছেন কি লিগা মুরব্বি? বুঝলাম না কিছু। এটা ভদ্রতা বজায় রাখেন এই জায়গায়। টাকা দেন। আপনি আগামী সপ্তাহে আসেন যান। কি এর আগামী সপ্তাহ আইবো? আইলে খালি কোন পলিসিং চলতেছে, আজকে টাকা না লয়ে টাকা দাও, টাকা দেন। দেখ শয়তানের বাচ্চা, এখন দেখ তোর না বলছিলে ইন্স্যুরেন্স না করার জন্য, তুই এখন দেখ অফিসের অবস্থা কি। আরে আন্টি আপনি ভুল বুঝেন না, এগুলো সব ঠিক আছে আন্টি। এই মিয়া কি ঠিক আছে? হ্যাঁ কি ঠিক আছে? আইলে খালি বকি চকি আর টাকা নেওয়ার আগে বাড়ি ঘর সম্পত্তি চাঁদা সিদ্ধা লেখা দিয়ে দিছেন। এই টাকা দেন না কে? আমার টাকা দেন, অক্ষণে টাকা দেন। আরে স্যারের রুম এরকম কাপজাপ করে না। আর কি এর শাশুর? টাকা দেন আমার, টাকা দেন, এটা আমি ব্যবহার করতেছে বেটা। টাকা দেন। আর মুরব্বি এরকম তো। টাকা না লয়ে আজকে যামু না। আরে মুরব্বি শুনুন, বলছে না আপনার একটা প্রসেসিং চলতেছে, এত বাড়াবাড়ি করতেছে। কি পলিসিং? আপনি বাইরেন তো। খালি আইলে কয় পলিসিং পলিসিং। মূর্খ ইংলিশ বুঝে, আগামী সপ্তাহে আসেন যান। এই যে, আমার ওই চেকটা দেন। কোন চেক? ভুলে গেছেন? কোনটা বলবেন না? আমার ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়েছে আজকে প্রায় 4 মাস 13 দিন হয়েছে। আমার টাকাটা দিয়ে দেন। একটু সময় লাগবে, পাবেন, একটু সময় লাগবে, বুঝতে হবে তো। এটা এই যে আপনি টাকাটা পাবেন, এটা একটা প্রসেসিং এর ব্যাপার আছে না? প্রসেসিং করার পরে আপনারে আমরা খবর দিব, আপনি আইসা নিয়ে যাবেন। আমার চেকটা দেন। টাকা রেডি হইলে আপনাকে ফোন দিব আমরা। ঠিক আছে? এমন ধরে কানে নিচে এমন একটা থাপ্পড় দিব, জায়গার মধ্যে মুইটা দিবি। আরে সম্মান দিয়ে কথা বলেন, আমাদের বড় স্যার। আবার কথা তোর বড় স্যার। ম্যানেজার স্যারের সাথে এভাবে কথা বলেন কেন? কথা কথা। এই এদিকে। ফুট। এই পুলিশে খবর দাও তো। এই বেটা তো পুলিশ বাস কর কোনানকার। ইন্স্যুরেন্স করানোর সময় তো কি কইছিলি? মেয়াদ যেদিন শেষ হবে এর পরের দিনই টাকা পাওয়া যাবেন। 4 মাস 13 দিন হয়েছে, টাকা দাস না কেন? একটু সমস্যা আছে। কি সমস্যা আছে? কিসের সমস্যা? আর ওই টাকা রইলে ফোন দিব তো। এই বেটা আমি তোরে টাকা দিয়ে তোর পিছন পিছন আমি ঘুরুম? আরে আমরা একটা প্রজেক্ট করছি। তুই কথা কবি না, তুই কথা কইলে তো ছাবার মধ্যে মারো। আমার টাকা অক্ষণ বুঝাই দিবি, এক্ষণ দিবি। মেয়াদ শেষ হয়েছে 4 মাস 13 দিন হয়েছে। 4 মাস 13 দিন কেন হবে? বাড়ির যা বুঝে সুঝে টাকা কি এ বেটা কি এই যে প্রিমিয়ামের টাকা কি দিতে কি দেরি করছি? দেরি করছি না? এই কারণে এই বছরটা টানেন, তারপরে দেখা যাবে। টাকা অক্ষণ দিবি, টাকা অক্ষণ দিবি, নাহলে তোর অফিস তালা মারবো। এক্ষণ তালা মারবো, তো করে ধরে এলাকার ভিতরে লয়ে যাবো। আপনাকে অফিস তালা মারান, আপনাকে। এই বেটা আমার টাকা নিয়ে আমার টাকা দাস না কেন? টাকা দিছি আমি, আমার টাকা ঘুরে ঘুরে করবি কি জন্য? 12 বছর মেয়াদ শেষ হয়েছে, আমার টাকাটা বুঝাই দে, চেক দে, দেস না কেন? আচ্ছা আগামী সপ্তাহে এসে চেক দিয়ে দিবি যান। অক্ষণ দিবি।
উঠ এটারও ধরেন এই যে, চেকটা নিয়ে আসি, হ্যাঁ? এই যে বড় বাটপার, আমি ছাগল বেচা টাকা দিছি। আমি চেক নিয়ে আসি আপনার। চেক এলাকার ভিত্তি নিমু নিয়া বাইন্দা থুইয়া দিমু টাকা দিবি তারপরে ছাড়বো আচ্ছা আমি চেক দিতেছি, আপনি চেক চাইছেন তো চেক দিতেছি আমি। কথা কবি না স্যার 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 আমি চেক দিতেছি আপনাকে। আইলে কি কয় জানেন? আপনি একটা পলিসিং চলতেছে, পলিসিং চলতেছে। আপনি কি টাকা পাবেন হ্যাঁ, আমার মূর্খ মেয়াদ শেষ পলিটিক না হয়ে- প্রসেসিং আর মূর্খ কথা কস কি? এত মারেন কে? আমি মেয়াদ শেষ হওয়ার আগে একবার আইছিলাম, আমার টাকার খুব দরকার আছিল, আমি আগে পাই পর্যন্ত ধরছি, কয় মেয়াদ শেষ হইলে আপনি টাকা পাইবেন না, মেয়াদ শেষ হইলে পুরো টাকা পাইবেন, লাভও পাইবেন। আর মেয়াদ শেষ হয়ে 6 মাস পার হয়ে গেছে। আপনাকে কি গো আরে আমার থেকে 3 বছরের টাকা একসাথে নিছে 72,000 টাকা। টাকা দে এটা কেবল নতুন পলিসি করছে, আপনি বুঝেন না কেন? পলিসির মানে বাবু উঠ এটা 12 বছর আগে ভাঙুন যায় না বাটপার সব। শুনেন, এরা তো প্রিমিয়াম কেবল দিছে, আরো দিবে। ঠিক আছে, আপনার আপনি এই যে আইসে বেল এটা ভেজাল করতেছেন। এই বেটা আমাদের কোম্পানির বদনাম হইতেছে। তোর কোম্পানি তোর ইন্স্যুরেন্স কোম্পানি বাট পার ইন্স্যুরেন্স কোম্পানি বাট পার হারামজাদারা মানুষে কি সুন্দর যায় বুঝাইতেছস বুঝাইতে বুঝাইতে পুরো বাড়ি সব একে লইয়া যাস গা মেয়াদ শেষ হইলে টাকা ঘুরে ঘুরি করস কেন কিরে তোর কি এখানে যতগুলি গ্রাহক ইন্স্যুরেন্স করছে টাকা ঘুরাইছে এটার ধরন আগে এটা পড়তে দেন ওর ধরন না ধর উঠ উড়েন। উঠ আচ্ছা, আপনাদের টাকা দিতেছে, স্যার দিয়ে দেন। আমাদের আপনার আর টাকা দেন আগে, পুরো অবিশুদ্ধ মাথা করে এই যে আপনি রিসিট আমার টাকা দেন। হিসাব না করে টাকা আপনাকে কেমনে দিব? আর তোর হিসাব টাকা বাইর করে নাকি? দেন। টাকা দিবে না হলে? হ্যাঁ দিন। আরে ভাই আপনি আগামী সপ্তাহে টাকা দিয়ে দিতেছি তো এদিকে আয়। আগামী সপ্তাহে আপনাদের সবার টাকা দিয়ে দিব ধর তোর আগামী সপ্তাহ অক্ষণ দিবি মেয়াদ শেষ হওয়ার অগর টাকা দিলি না কি লেখা মেয়াদ শেষ হইতে না আমার বড়টা প্রজেক্ট ছিল তো ওইটা টাকাটা খরচ হয়ে গেছে আর কি দুটারে নিয়ে সফটওয়্যারে তোর এনের ইয়েকে ম্যানেজার কে তুই হ্যাঁ, এই মনে যাচ্ছে, হ্যাঁ। আমার মনে যাচ্ছে। উঠ আচ্ছা, আমাকে ছেড়ে দেন, আমার তো কোনো দোষ নাই এখানে। ম্যানেজার স্যার তো আছে। তুই তো ফিল্ডে কাজ করস করি, এই দাঁড়ান। আমি সব তো ম্যানেজার স্যারের কাছে এটা জমা দিই। তুমি তো টাকা আনছো আমাকে, তুমি তো আমাকে টাকা আমার থেকেও উনি কি আমার করছে? দোমানে বাড়িতে যাই ফুসলে ফুসলে টাকা আনছে আর আরো আমি ফুটা ফুটা টাকা আনছি। তো আমি কি, চুরি করে আনছি, আনছি। আনছি। বাটপারি করছি। বাটপারি আপনারা কি? ইন্স্যুরেন্সের নাম দিছেন, প্রিমিয়াম দিছেন, সমস্যা কি? এই সিটিং কথা বাস কমি না কথা কমি না কথা একদম চুপ আয় বাইরে হ। আর কই দিতেছেন আমাদেরকে আমার বাড়ির সামনে নিয়ে আমার বাড়িতে নিয়ে বাইন্দা থুয়ে দিব আমার সম্পূর্ণ টাকা দিবি 11 টাকা দিবি আরো কারা কারা ইন্স্যুরেন্স আছে মেয়াদ পূর্ণ হয়েছে সবাই টাকা দিবি তারপরে তোকে ছাড়ে আচ্ছা, আমরা একটু সময় দেন, এক সপ্তাহ সময় দেন, দিয়ে দিব। এক্সকিউজ মি স্যার, এভাবে জোরাজোরি করলে কি আপনি টাকাটা পাবেন? এই বেটা তুই দিবি টাকা টাকা তো পাবেন না বান্দির ভূতে আবার কথা কয় স্যার, টাকা তো বাস, আবার কথা কয় এই আমরা গরু ছাগল নেবাইতে দিবেন দেখ, বাট তুই গরু ছাগল তো খাও বাইরে স্যার, আমরা কি চোর না বাটপার স্যার? তোরা বাট পারতে কথা স্যার, স্যার আপনাদের টাকা দিয়ে দিব, সব গ্রাহকের টাকা দিয়ে দিব। বাটপার আমারে কয় কি, কারো 3-4 জন সদস্য লয়ে আহেন, আপনার একটা স্ত্রী দিব। আমি স্ত্রীটা কি করব? আর ছাড়েন না, স্যার, এরকম করেন না। টাকা তো পাবেন আপনি। এভাবে জোরাজোরি করলে তো এদিকে আয়। এদিকে আয়। এটা হলো আল্লাহ। তুই টাকা দিবি স্যার অফিস তো দিবে টাকা। কই দিবে স্যার, কোম্পানি আপনাদের ঠিকই টাকা দিয়ে এই- সব বুঝাই দিবে স্যার। লাস্তি দিমু কিন্তু দেয় না পলায়। স্যার আমাদের চেয়ারম্যান স্যার বাইরে আছে, 80,000 টাকা দেন। তোর চেয়ারম্যান জানে না মেয়াদ পূর্ণ হইলে টাকা দেওয়া লাগবে জানে না দেন স্যার, কিছু একটা করেন স্যার। এরা দুইটা দেন। আরে আর অফিস ছেড়ে দিছো তো, আমি খবর লইছি। আয় যা ধরেন তখন তো একটু আপনি টাকা পাইছেন না 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 আমার না, টাকা দে টাকা দেন। টাকা পাবে স্যার। দে মাত্র টাকা দিছি 12,000 টাকা। আমিও 3 বছরের টাকা পাই, দেয় না? 3 বছরের 72,000 টাকা দিছি কালকে। আয় উঠ সবাই জানাইতেছে স্যার টাকা পাবেন স্যার। স্যার শুনেন, একটা কথা শুনেন। স্যার আপনার কোম্পানি তো জন্য- বন্ধ হয়ে গেছে। স্যার, একটা বলি, আপনার জন্য বড় একটা গিফট আছে স্যার। ঠিক আছে, আপনি আমাদেরকে এখন ছাড়েন। বাসার নিচে বাইন্দা থুইয়া এরপরে পেদারে দিব থেকে বড় গিফট আর কিছু নেই আয়। এটা হলো বড় বাটপার। আমার পোলার বউ দুধ গরম করে করে গ্লাস করে করে খাওয়াইছে। যে শুনতে কানতে গেছে, চলেন। আয় স্যার, ওনার তো প্রিমিয়াম বাকি নাই, ওনার ব্যবস্থা করে দেন স্যার। বলুন তো, চেয়ারম্যান স্যার আসলেই সব স্যার, টাকা আপনি তো আপনি পাবেন স্যার। বাটপার বাটপার। স্যার সিটিং ফুসলে দৌড়ের দরকার। আমার লাড়িরা বাইরে গেছে দিয়ে না। বাংলাদেশে চিটার কাটা ঘুরে গেছে।